চাপিলা মাছের ঝোল। মাছটা কিন্তু খেতে অনেক অনেক বেশি সুস্বাদু। রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, পাবদা এসব মাছ তো আমরা সবসময় খাই, কিন্তু আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো চাপিলা মাছ। এই মাছটা হয়তো তোমরা অনেকেই চেনো না বা অনেকেই জানো। মাছটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কিভাবে মাছটা রান্না করলাম। এই যে বন্ধুরা, এটাকে বলা হয় চাপিলা মাছ। তোমরা চেনো এই মাছটাকে? দেখো, এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এটা ভাজলা করলে না, তখন মাছটা থেকে একটু ইলিশ মাছের মতো গন্ধ লাগে। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কিভাবে মাছটা রান্না করলাম। রান্না করার জন্য প্রথমেই মাছটার ভিতরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এই দিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে চাপিলা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে ভাজা মাছগুলোকে তুলে নেব। এরপর বাকি মাছগুলোকেও ভাজা করে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নেব। এইবার কড়াইতে মাছ ভাজার পর যে তেল ছিল, ওই তেলের ভিতরেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে সর্ষে আর কাঁচা লঙ্কা, নুন আর হলুদ সেগুলো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নেব। এখন তোমরা বলতে পারো সর্ষে তো কষাতে লাগে না, সর্ষে তো এমনি দিয়ে দিলেও হয়। কিন্তু হ্যাঁ, সর্ষে বাটা না কষালেও চলে, কিন্তু আমার মনে হয় সর্ষে বাটাটা যদি আমরা একটুখানি কষিয়ে নিই, তাহলে সর্ষে বাটার ভিতরে যদি কোনো তেতো ভাব থাকে, সেই তেতো বাটার ভাবটা কমে যায়। তবে এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, তোমরা চাইলে সর্ষে বাটাটা না কষিয়েও কিন্তু করতে পারো। আমার সর্ষে বাটা কষালে একটু ভালো লাগে, তাই জন্য আমি সর্ষে বাটাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, খুব বেশিক্ষণ কিন্তু আমি কষাইনি, এই 2-3 মিনিটের ভিতরে কষিয়েছি, তাতেই হয়ে গেছে। এবার আমি এর ভিতরে জল মিশিয়ে দেবো। জলটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, তোমরা কতটা ঝোল রাখতে চাইছো সেই বুঝে জল দেবে। তবে এই রান্নাটাতে না, ঝোল খুব বেশিও হয় না, আবার একদম খুব কমও হয় না, ঠিক আছে? আর এই রান্নাটাতে না সর্ষে বাটার পরিমাণটা অতিরিক্ত দেবে না। এই রান্নাটা একটু পাতলা পাতলা ঝোল হলেই ভালো লাগে। যেমন ইলিশ মাছে আমরা একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে, তেমনি এই চাপিলা মাছ রান্নাটাও না একটু ইলিশ মাছের মতো পাতলা ঝোল হলেই ভালো লাগে। খুব বেশি পরিমাণে এজন্য মশলা দেওয়ার এখানে কোনো প্রয়োজন হয় না। ঝোলটা ফুটে উঠেছে, এরপর এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে মিশিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে 5 মিনিটের মতো ফুটতে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। দেখো, রান্নাটা একদম হয়ে গেছে, দেখেছো? এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, আর খুব একটা বেশি মশলারও প্রয়োজন হয় না। অনেক তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যায়। এই মাছটা যারা তোমরা আগে খেয়েছো তারা কিন্তু নিশ্চয়ই জানো যে মাছটা কতটা টেস্টি খেতে। কিন্তু যারা কখনো তোমরা মাছটা খাওনি, আমি তোমাদেরকে বলবো যে তোমরা একবার কিন্তু অবশ্যই মাছটা রান্না করে দেখো, আর আমাকে জানিও যে তোমাদের রান্নাটা কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিই।